আজকে আমরা দেখব হোম ট্যাবের আন্ডারে ফন্ট টুলসের ব্যবহার। সো এখানে আমরা প্রথমে এই ফন্টের এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো ফন্ট এখানে দেখতে পাবো। আমাদের কাজের সুবিধার্থে যেটা দরকার সেটা ক্লিক করে সিলেক্ট করে আমরা ওই ফন্ট দিয়ে লিখে কাজ করব। সো ফন্টের পাশে দেখতেছেন এখানে ফন্টের সাইজ এখানে ডিফল্ট 11 থাকে। এখন আপনি চাইলে 12, 14 এরকম 72 পর্যন্ত অথবা এখানে আপনি লিখেও দিতে পারেন। আমি যদি 99 পেশ করে ওকে পেশ করি ফন্ট সাইজ 99 দেখাবে। সো আমি এখানে 11 রেখে এন্টার পেশ করে রাখছি। এখন আমাকে কিছু টেক্সট এখানে আনতে হবে। সো সময় বাঁচানোর জন্য আমি এখানে কিছু র্যান্ডম টেক্সট ইনপুট করব। সো RAN র্যান্ড লিখে পেস্ট করলাম। এখন আমাদের কিছু সেন্টেন্স এখানে শো হইলো। এখন আমরা দেখব। এখন যদি আমি চাই এই উপরের সেন্টেন্সটা আমি বড় করব বা ফন্ট চেঞ্জ করব, এখানে ফন্ট চেঞ্জ করার জন্য এখানে এই ডাউন অ্যারোতে ক্লিক করে আমাদের ফন্ট খুঁজে নিতে হবে। সো আমি চাইতেছি আমাদের ফন্ট হবে টাইমস নিউ রোমান। এখানে আমি লিখব টাইমস TIMES টাইমস এরকম লেখার পরে শো করবে, ইন্টারপ্রেস করব। সো এই লেখাটি আমাদের টাইম নিউ রোমান্স হয়ে গেছে। এখন যদি চাই এই ফন্টটা এই সেন্টেন্সটা আমি বড় করব তাহলে এই পাশে গ্রো ফন্ট এই আইকনে ক্লিক করলে আমাদের ফন্টটা বড় হবে। এর পাশের আইকনে ক্লিক করলে আমাদের ফন্টটা ছোট হবে। আর যদি আমি চাই যে এই কোনোটাই থাকবে না, ডিফল্ট যে ফন্ট ছিল বা সাইজ ছিল ওইটা চাই, তাহলে আমাদের এখানে ক্লিক করলে ডিফল্ট ফন্ট একবারে পূর্বের ফন্টে আমরা মুভ করব। সো এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। সো তার নিচে আছে বোল্ড কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+B। এখানে ক্লিক করলে কিবোর্ড দিয়ে Ctrl+B ক্লিক করলে এরকম বোল্ড হয়ে যাবে। কিবোর্ড দিয়ে Ctrl+I পেস্ট করলে এখানে ইতালিক হবে। সেম কিবোর্ড দিয়ে Ctrl+U পেস্ট করলে আন্ডারলাইন হবে। বা মাউস দিয়েও এখানে ক্লিক করে এরকম ডিজাইন করতে পারি। সো আর এখানে ক্লিক করলে এই লেখার মাঝখানে একটা দাগ শো করবে স্ট্রাইক থ্রো, এরকম কাটা কাটা অপশন আসবে। সো এরপরে আছে সাবস্ক্রিপ্ট, তারপরে আছে সুপারস্ক্রিপ্ট, তারপরে আছে চেঞ্জ কেসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো লোয়ার কেস মানে সবগুলো অক্ষর ছোট হাতের হবে। এখন যদি আপার কেস ক্লিক করি সবগুলো অক্ষর আপার কেস বা ক্যাপিটাল অক্ষর হবে, বড় হাতের অক্ষর হবে। সো এর নিচে আছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এখানে ক্লিক করলে এরকম এই ডিজাইন দিবে। সো আমরা প্রথমে সেন্টেন্স কেস এটাই রাখবো। আর টগলে ক্লিক করলে এই যে প্রথমে টি ছোট হাতের অক্ষর এবং এরকম ডিজাইন এখানে স্যাম্পল দেখাইতেছে এরকম হবে। সো আমরা রাখবো হচ্ছে সেন্টেন্স কেস। আর আমরা এটা তুলে দিব, স্ট্রাইক থ্রো তুলে দিব, ডিজাইনটা ভালো লাগছে না। সো এখন আমরা চাইতেছি এখানে ফন্টের একটা কালার দিব। সো এখানে এসে আমরা ফন্টের কালার আমাদের মনের মতো করে এখানে সিলেক্ট করে নিতে পারি। সো আমরা এই কালারটি এখানে রাখবো। সেন্টেন্সের ব্যাকগ্রাউন্ড একটা কালার সেট করতে পারি। সো আমরা ব্ল্যাক সিলেক্ট করে নিলাম। এখন আমরা দেখব সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। তার জন্য আমাদের ফাঁকা জায়গা সিলেক্ট করে এখানে মাউস নিয়ে এসে এখানে কিছু লিখবো আমরা। এখানে যদি আমরা লিখি যেমন উপরে চাইতেছি হচ্ছে সুপারস্ক্রিপ্ট স্কয়ার হবে, তার জন্য আমাদের কন্ট্রোল শিফট ইকুয়াল টু ক্লিক করলে আমাদের সুপারস্ক্রিপ্ট সিলেক্ট হবে। এখন যদি আমি 2 পেস্ট করি তাহলে স্কয়ার এরকম ডিজাইন আউটপুট হচ্ছে। তারপরে যদি আমরা সাবস্ক্রিপ্ট ক্লিক করি, এটা হচ্ছে Ctrl+ ইকুয়াল টু, আমরা এখানে ক্লিক করে যদি আমরা
প্রেস করি তাহলে আমাদের নিচে আসবে। সো তার জন্য আমাদের এটা আনসিলেক্ট করে নেই। আমরা প্রথমে কিছু লিখব। এখানে যদি আমরা লিখি স্কোয়ার, স্কোয়ার এখানে এই স্কোয়ারটা নিচে আসবে। সো এখানে ক্লিক করার পরে যদি 2 প্রেস করি তাহলে নিচে আসবে। আর এটা দেখেন সাবস্ক্রিপ্ট হচ্ছে সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট হচ্ছে উপরে আর সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে। আমরা এখানে মাউস নিয়ে দেখব। সাবস্ক্রিপ্ট হচ্ছে লগা কন্ট্রোল প্লাস আই আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে লগা কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু বা প্লাস আইকন। এখানে ক্লিক করলে এরকম ডিজাইন আসবে। সো এই ছিল হোম ট্যাবের আন্ডারে ফন্টস এর কিছু ডিজাইনের ব্যবহার। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো এরকমভাবে আপনাদের কাজের সুবিধার্থে এই টুলসগুলো ইউজ করে আপনাদের কাজ সম্পাদন করবেন। সো এই ছিল হোম ট্যাবের আন্ডারে ফন্টসের কিছু ব্যবহার। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।